সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। শিমুল টিউটোরিয়ালে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সংক্রান্ত সমস্যা। তো আজকের পর্বে আমরা সমাধান করব কিভাবে কোনো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। এই পর্বটি হচ্ছে 4 নাম্বার পর্ব। যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে, কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও ধারাবাহিকভাবে দেওয়ার। তো আমি সেই প্রয়াসে সেইভাবেই কাজ করতেছি। তো যারা আমার ভিডিও দেখবে অবশ্যই তারা ধারাবাহিকভাবে দেখবে। আজকের পর্ব হচ্ছে এটা আমাদের 4 নাম্বার পর্ব। 4 নাম্বার পর্বে আমরা আলোচনা করব দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো আমরা বিগত লেকচারগুলোতে দেখেছিলাম যে কোনো দশমিক সংখ্যা অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে আমি যদি বাইনারিতে আনি অথবা অক্টালে আনি অথবা হেক্সাডেসিমেলে আনি, তাহলে আমাদেরকে কী করতে হয়? বেস দ্বারা ভাগ করতে হয়। বেস দ্বারা ভাগ করতে হয়। তো আমরা একটা সংখ্যা নিলাম, এই সংখ্যাটা ডেসিমেলে হচ্ছে 2547। এই সংখ্যাটা হেক্সাডেসিমেলে কত আসবে সেটাই বের করবে এখন। তো আমরা প্রথমে যেহেতু বলছি বেস দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমরা প্রথমে ডেসিমেল সংখ্যাটাকে লিখব। ডেসিমেল সংখ্যাটাকে বেস দ্বারা ভাগ দিব। যেহেতু আমি হেক্সাডেসিমেল নেব তাহলে 16 দ্বারা ভাগ। তো আমরা ভাগ দেওয়ার পর এই বরাবর লিখব ভাগফল এবং শেষে লিখব ভাগশেষ। তো 2547কে যদি আমরা 16 দ্বারা ভাগ দেই তাহলে আসে কত? 159.1875। 159.1875। তাহলে 159 এখানে লিখলাম, আর 0.1875 যেটা ছিল সেটাকে আমরা এই 16 দ্বারা আবার গুণ দিব দশমিকের পরের অংশটাকে। উত্তর ছিল কত? 159.1875, তাই না? তো আমরা 159 অর্থাৎ পূর্ণ সংখ্যাটা এখানে লিখলাম, আর ভগ্নাংশটা আমরা এখানে লিখব। এটা রাফ করবা। তো এই 16 দ্বারা আবার এই ভগ্নাংশকে গুণ দিবা। তাহলে 16 দ্বারা যদি আমি ভগ্নাংশকে গুণ দিই 0.1875 গুণ 16, তাহলে আসে কত? 3। অর্থাৎ আমাদের বাক্সের ছিল 3। আবার ভাগফলটাকে এখানে আনতে হবে আমাদের। তো ভাগফলটাকে এখানে এনে আবার 16 দ্বারা ভাগ করতে হবে। 16 দ্বারা ভাগ, তাহলে 159কে যদি আমি 16 দ্বারা ভাগ দেই তাহলে আসে কত? 9.9375। তো 9375 আমি এখানে লিখে ফেললাম, আর যেহেতু 9 পূর্ণ সংখ্যা আমি সেটা এখানে লিখলাম। তো এই 0.9375কে আবার 16 দ্বারা গুণ। তো এটা দিয়ে কি এটা বাক্সেসের কাছে লিখব 16 দ্বারা গুণ, তাহলে আসে কত? 15। তার মানে আমাদের বাক্সেস 15। এই হচ্ছে আমাদের ভাগ দেওয়া শেষ। এরপরে আমরা আসব নিচ থেকে উপরের দিকে। আমরা বিগত লেকচারগুলোতে দেখছিলাম যখন পূর্ণ সংখ্যা হয় হিসেবটা হয় নিচ থেকে উপরের দিকে। হিসেবটা হয় কি? নিচ থেকে উপরের দিকে। নিচের অংশটাকে বলা হয় এমএসবি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচের অংশটাকে বলা হয় এমএসবি, উপরের অংশটাকে বলা হয় এলএসবি। এখন প্রশ্ন হচ্ছে এমএসবি আর এলএসবি কি, ঠিক না? তো আচ্ছা, এমএসবি আর এলএসবি হচ্ছে, এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফাইসেন্ট বিট, আর এলএসবি হচ্ছে লেস্ট সিগনিফাইসেন্ট বিট। এখন আমাদের এই উত্তরটা হবে কি? নিচ থেকে উপরের দিকে। তো সংখ্যাটা হচ্ছে যেটা দশমিকে 2547, সেটা হেক্সাডেসিমেলে আমাদের হবে 15.3। তো একটু লক্ষণীয় বিষয়, এখন 15 বলতে হেক্সাডেসিমেলে আসলে সংখ্যাটাকে বোঝায় এফ। 15 বলতে সংখ্যাটাকে বোঝায় এফ, আর 3। তাহলে এই হচ্ছে আমাদের যেই সংখ্যাটা 2547 দশমিকে ছিল সেই সংখ্যাটা হেক্সাডেসিমেলে গিয়ে কত? F3। তো এরপর আমরা আরেকটি সমস্যা নিয়েছি। এই সমস্যাটি হচ্ছে ভগ্নাংশের। 0.234 যেটা দশমিকের সংখ্যা সেটা হেক্সাডেসিমেলে কত হবে এখন আমরা সেটা দেখব। তো একদম শুরুতেই এর আগে বলে রাখি, যেহেতু আমরা আগেরবার পূর্ণ সংখ্যা ছিল এই কারণে আমরা কি করেছিলাম? বেস দ্বারা ভাগ করেছিলাম। যখন দেখবা যে ভগ্নাংশ তখন বেস দ্বারা গুণ করতে হয়, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, যখন পূর্ণ সংখ্যা থাকে তখন বেস দ্বারা ভাগ করতে হবে, আর যখন ভগ্নাংশ হয় তখন বেস দ্বারা গুণ করতে হবে। তো আমাদের সংখ্যাটা ছিল 234, এটাকে আমরা গুণ দেব বেস দ্বারা। এই বরাবর লিখব
গুণফল। গুণফল এখানে লিখব পূর্ণাংশ আর এখানে লিখব ভগ্নাংশ। তাহলে আমাদের বিষয়টা হলো এইটাকে যদি আমরা গুণ দেই 0.234কে যদি আমি 16 দ্বারা গুণ দেই তাহলে আসে 3.744। তাহলে পূর্ণ সংখ্যা কত 3 আর ভগ্নাংশ কত 0.744। আবার এই ভগ্নাংশটাকে এখানে আনতে হবে। ভগ্নাংশটাকে যদি এখানে আনি 0.744 সাথে 16 গুণ, তাহলে যদি 0.744কে 16 দ্বারা গুণ দেই তাহলে আসে কত 11.904। তাহলে পূর্ণ সংখ্যা কত 11 আর ভগ্নাংশের সংখ্যা হচ্ছে 0.04। এই 0.04কে আবার এখানে আনতে হবে 0.904কে, তাহলে গুণ দিলাম 16 দ্বারা, তাহলে হলো কত যদি 0.904কে আমি 16 দ্বারা গুণ দেই তাহলে আসে কত 14.464। তাহলে এখানে লিখলাম 14 আর এখানে লিখলাম 0.464। তো আমরা গত লেকচারগুলোতে দেখেছিলাম যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশ বরাবর 0 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের গুণ দিতে হবে। তো আমরা গুণ দিয়ে দেখলাম যে এমন একটা পর্যায়ে আছে আসলে 0 আনা সম্ভবত কখনোই সম্ভব না। কেন একটু খেয়াল করো, এটা তো সংখ্যা দেখলে আন্দাজ করা যায়, ঠিক না? তাহলে আমরা যদি এখানে ভগ্নাংশটা আবার আনি 0.464 ইন্টু 16, তাহলে আমরা যদি এই সংখ্যায় 0.464কে যদি আবার 16 দ্বারা গুণ দিই তাহলে আসে কত 7.424। তাহলে পূর্ণাংশ হচ্ছে 7 আর হচ্ছে 424। তো একটু খেয়াল করো, এই যে সংখ্যাগুলোকে যদি আমরা বারবার কত 16 দ্বারা গুণ দিই তাহলে কখনই এখানে কি 0 আনা সম্ভব নয়। তাহলে আমরা এখানে ডট ডট দিয়ে বুঝাবো যে এইভাবে আমরা কি গুণ দিতে থাকবো। আচ্ছা, গুণ দিতে থাকবো। তাহলে আমাদের উত্তরটা দাঁড়ালো কত? উত্তরটা দাঁড়ালো, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখন পূর্ণ সংখ্যা ছিল তখন নিচ থেকে উপরের দিকে, নিচে ছিল কি এমএসবি, উপরে ছিল এলএসবি। আবার যখন ভগ্নাংশের সংখ্যা হয় সেক্ষেত্রে উপর থেকে নিচের দিকে হবে উত্তরটা, উপর থেকে নিচের দিকে। এক্ষেত্রে এটা হবে এলএসবি আর এটা হবে এমএসবি। ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে হয় আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে হয়। তাহলে বিষয়টা দাঁড়ালো 0.234 যেটা ভগ্নাংশে অর্থাৎ দশমিকে, সেটা আমাদের হেক্সাডেসিমেলে আসবে কত 3, 11, 14, 7। তাহলে আমরা 3 এর জন্য 3 লিখলাম, কিন্তু 11 এর জন্য আমরা জানি কত বি। হেক্সাডেসিমেলে 11 মানে হচ্ছে বি আর 14 মানে হচ্ছে ই আর 7 এর 7। তাহলে এরপরে কি আছে ডট ডট, কারণ এরপর আমি তো এখানে ক্লোজ করি নাই, কারণ এখানে যদি 0 আসতো তাহলে ক্লোজ হতো, যেহেতু 0 আসা সম্ভব না তার মানে কি এভাবে অনবরত সংখ্যা আসতে থাকবে। এই কারণে আমি ডট ডট দিয়ে বুঝলাম কি আরও অঙ্কটা কি আসতে থাকবে। তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমেল আর এইটা হচ্ছে তোমার দশমিকের সংখ্যা। আমি আরেকটি সমস্যা নিয়েছি। তো এখনকার সমস্যাটি হচ্ছে 4774.750কে যদি আমি হেক্সাডেসিমেলে নেই তাহলে সংখ্যাটা কত হবে? যদি আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশ একত্রিত সমস্যা দেখি, আমরা জানি দশমিকের আগের অংশটা পূর্ণাংশ, দশমিকের পরের অংশটা ভগ্নাংশ। যদি একত্রিত দেখি তাহলে সেক্ষেত্রে দুইটা নিয়মে করতে হবে। প্রথমটা হচ্ছে পূর্ণাংশের জন্য এক নিয়ম, ভগ্নাংশের জন্য আরেক নিয়ম। তাহলে আমরা শুরু করি পূর্ণাংশের জন্য। পূর্ণাংশের ক্ষেত্রে হচ্ছে 4794, এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমেলে নিব। তাহলে যেহেতু পূর্ণাংশ, তাহলে আমরা একটু আগে দেখলাম পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয়, বেজ দ্বারা ভাগ করতে হয়। ভাগ দিলাম 16 দ্বারা। এই বরাবর আমরা লিখব ভাগফল আর একদম শেষে লিখব ভাগশেষ। তাহলে বিষয়টা দাঁড়ালো যদি আমরা 4794কে 16 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের আসে 299। কত আসে? ভাগফল আসে 299 আর দশমিকের পর সংখ্যাটা থাকে 625। তাহলে 0.625কে যদি আবার 16 দ্বারা গুণ দেই, আগের মতো 16 দ্বারা গুণ দেই তাহলে আসে 10। সুতরাং আমাদের ভাগশেষ হচ্ছে 10। আবার এই 299কে আবার 16 দ্বারা ভাগ, যদি 16 দ্বারা ভাগ দেই 299 ভাগ 16,
তাহলে আসে কত 18 দশমিক সামথিং আসে। তো দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে 6, 8, 7, 5। এই সংখ্যাটাকে আবার 16 দ্বারা গুণ। তাহলে যদি এই সংখ্যাটাকে 16 দ্বারা গুণ দিই 0.6, 8, 7, 5 গুণ 16, তাহলে আসে কত 11। এবার এই সংখ্যাটাকে যদি আবার ভাগ দেই 16 দ্বারা, ভাগফলটাকে বারবার এখানে আনতে হবে, ঠিক না? তাহলে 16 দ্বারা তাহলে আসে কত 1 আসে, বাকশেষ এই ক্ষেত্রে থাকে 2, কারণ আমরা 18কে যদি 16 দ্বারা ভাগ দিই 1 আসে এবং বাকশেষ 2 থাকবে। এরপর এই 1কে যদি আমরা 16 দ্বারা ভাগ দিই বাকশেষ 0 হয় এবং ভাগফল 1 হয়। তো আমরা জানি যখন ভাগশেষ বরাবর 0 এসে পড়ে তখন কি আমাদের ভাগ দেওয়াটা স্টপ করে ফেলতে হয়। তাহলে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা হবে নিচ থেকে উপরের দিকে। কেন নিচ থেকে উপরের দিকে? কারণ যেহেতু এটা পূর্ণ সংখ্যা, আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে হয়। তাহলে এই যে 11 বলতে আমরা বুঝি সেটা হেক্সাডেসিমেলে বি, আর 10 বলতে বুঝি হেক্সাডেসিমেলে এ। তো আমি একটু লিখে দেই। এ বলতে বুঝি হেক্সাডেসিমেলে 10, বি বলতে বুঝি যেটা হেক্সাডেসিমেলে এ সেটা হচ্ছে 10, আর 11 বলতে বুঝি বি, 12 বলতে বুঝি সি, আর 13 বলতে বুঝি ডি, 14 বলতে বুঝি ই, আর 15 বলতে বুঝি এফ। এগুলো হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, আর এগুলো হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। দশমিক সংখ্যা যেটা 10 সেটা হেক্সাডেসিমেলে এ, দশমিক সংখ্যা যেটা 12 সেটা হেক্সাডেসিমেলে সি, দশমিক সংখ্যা যেটা 11 সেটা হেক্সাডেসিমেলে বি, দশমিক সংখ্যা যেটা 13 সেটা হেক্সাডেসিমেলে ডি, দশমিক সংখ্যা যেটা 14 সেটা হেক্সাডেসিমেলে ই, দশমিক সংখ্যা যেটা 15 সেটা হেক্সাডেসিমেলে এফ। তো তাহলে আমরা লিখতেই পারি যে নিচ থেকে যেহেতু উপরের দিকে, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে যেটা দশমিকে 4, 7, 9, 4 সেটা হেক্সাডেসিমেলে দাঁড়াবে 1, 2, BA, 1, 2, BA হেক্সাডেসিমেল। তাহলে এরপরে লিখি ভগ্নাংশের ক্ষেত্রে। এতক্ষণ আমরা কাজ করেছিলাম পূর্ণাংশের ক্ষেত্রে, যে পূর্ণ অংশটা নিয়ে কাজ করেছিলাম, এখন আমরা করব ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে দাঁড়ায় কি জিনিসটা? ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে 0.75। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে 0.750, এইটাকে আমাদের কী করতে হবে? গুণ দিয়ে দিতে হবে, যেহেতু আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে গুণ হয়। তাহলে 16 দ্বারা গুণ, এবার আবার লিখব গুণফল, আর এখানে লিখব পূর্ণাংশ, এখানে লিখব ভগ্নাংশ। হ্যাঁ, তাহলে যদি এটাকে আমরা গুণ দেই 0.750 গুণ 16, তাহলে হয় কত? বরাবর 12, গুণফল 12, পূর্ণাংশ 12 এবং ভগ্নাংশ কি 00। তাহলে আমরা জানি যখন ভগ্নাংশ বরাবর 00 আসে তখন কি করতে হয়? আমাদের গুণ দেওয়াটা স্টপ করে দিতে হয়। তো ভগ্নাংশ বরাবর যেহেতু 00 আসে তার মানে আমাদের গুণ দেওয়াটা স্টপ। তাহলে এক্ষেত্রে হবে 0.50 যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা হেক্সাডেসিমেলে আমরা জানি পূর্ণাংশটা লিখতে হয়, ঠিক না? তো পূর্ণাংশটা হচ্ছে 12 বলতে একটু আগে দেখলাম কি 12 বলতে সি, ঠিক না? 12 বলতে সি। তাহলে সেটা ভগ্নাংশের ক্ষেত্রে হবে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হবে কত? দশমিক সি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমাদের সম্পূর্ণ সংখ্যাটা ছিল কত? 4794.705, 4794.750। এই সংখ্যাটা ডেসিমেলে তো, আর হেক্সাডেসিমেলে হবে কত? হেক্সাডেসিমেলে হবে 1, 2, BA। কারণ আমরা জানি শুধু এতটুকুর জন্য, দশমিকের আগের অংশটার জন্য 4794 জন্য 1, 2, BA। তো আমরা লিখলাম এইটার জন্য 1, 2, BA। আবার একটু আগে কি দশমিকের পরে অংশের জন্য বের করেছি কি পয়েন্ট সি। তাহলে পয়েন্ট সি, এই হচ্ছে হেক্সাডেসিমেলে, এই হচ্ছে প্রদত্ত অ্যান্সার।